কাউকে ভালোবেসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আই লাভ ইউ। মার খাবি কিন্তু। কেন, আমাকে একটু ভালোবাসলে কি হয়? তোকে বলেছি না আমরা শুধু ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমি যে তোকে অনেক বেশি ভালোবাসি। তুই যদি এমন করিস তাহলে কিন্তু আর তোর সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। চল এবার বাড়ি ফেরা যাক। চল। তারপর চলে আসলাম বাড়িতে। আমার আর ওর বাড়ি একই জায়গাতে, তাই আমরা একসাথেই কলেজে যাওয়া আসা করি। ও, আপনাদের তো পরিচয় দেওয়াই হলো না। আমি রোহিত, বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। আর যার সাথে কথা হলো সে হলো বর্ষা। আমরা একসাথে একই ক্লাসে পড়ছি। এখন আপাতত এতটুকু জানলেই চলবে। রাতে শুয়ে আছি আর ভাবছি বর্ষা কেন আমাকে ভালোবাসে না। কি দোষ আমার? ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলা করা, দুষ্টামি করা। ছোটবেলায় বুঝতাম না, কিন্তু যখন বুঝতে শিখলাম তখন থেকেই ওকে ভালোবাসি। কিন্তু সে নাকি আমাকে ওর বন্ধু ছাড়া কিছুই ভাবে না। আবার আমাকে অন্য মেয়েদের সাথে মিশতেও দেয় না। আর আমি ভালোবাসার কথা বললে ও বলে নাকি ও আমাকে ভালোবাসে না। আমি কিছুই বুঝি না। আসলে মেয়েদেরকে বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন, আর না হয় তাকে ভালোবেসে ফেলবেন, যেটা আমার হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজ যাওয়ার জন্য বের হলাম। দেখলাম বর্ষা টোটোর জন্য দাঁড়িয়ে আছে। তাই বললাম, কিরে কলেজ যাবি না? শয়তান, তোর জন্যই এতক্ষণ দাঁড়িয়ে আছি আর তুই বলছিস কলেজে যাব কি না? তো এখানে না থেকে বাড়িতে গেলেই তো পারতিস। কার বাড়িতে? আরে আমাদের বাড়িতে। আরে না। আচ্ছা চল এবার। চল। তারপর কলেজে চলে আসলাম। ক্লাস এখনও শুরু হয়নি, তাই মাঠে বসে আছি। এমন সময় দেখলাম একটা মেয়ে গেট দিয়ে কলেজে আসছে। আমি তখন বর্ষাকে রাগানোর জন্য বললাম, ওই দেখ কত কিউট একটা মেয়ে। কই, কোথায়? আরে ওই দেখ, গেট দিয়ে কলেজে ঢুকছে। কি? ওইটা কিউট মেয়ে? ওটা তো দেখতে একদম পেতনি। হোক পেতনি, কিন্তু আমি ওর সঙ্গে প্রেম করব। আর একবার প্রেম করার কথা বললে তুই আমার কাছে খুব মার খাবি, আর আঙ্কেলকে গিয়ে সব বলে দেব। আমার সাথে এমন করতে পারলি? হ্যাঁ পারলাম। আর তোকে না বলেছি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না? কেন তাকাবো না? 1000 বার তাকাবো। তোকে কতবার বলেছি আমি তোকে ভালো